জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে হামলার পর থেকে ভারত পাকিস্তান গত কয়েকদিন ধরে তীব্র বাকযুদ্ধে জড়িয়েছে। প্রতিবেশী দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা গণমাধ্যমের সাম্প্রতিক কয়েকটি শিরোনাম থেকে অনুমান করা যায়। এই হামলার ঘটনায় ভারতীয় রাজনীতিক, গণমাধ্যম ও অন্যান্যরা পাকিস্তানকে দায়ী করেছে এবং অনেকে পাকিস্তানে সামরিক আগ্রাসন পরিচালনার জন্য ভারতের প্রতি আহ্বান জানাচ্ছেন। এই দুই দেশ এখন আরও বড় ধরনের সামরিক সংঘাতের মুখোমুখি হওয়ার আশঙ্কায় দাঁড়িয়ে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধের দাবি উঠেছে। তবে প্রশ্ন হচ্ছে, যুদ্ধ সংঘটিত হলে এই যুদ্ধের ভার কি বহন করতে পারবে ভারত পাকিস্তান? সম্প্রতি পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল ভারতের সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি মার্কান্দে কাদজুর একটি নিবন্ধন প্রকাশ করেছে, যেখানে সাবেক বিচারপতি পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধের এই দাবিটি সম্পর্কে তিনটি বিষয়ে কথা বলেছেন। প্রথমত, যুদ্ধ অত্যন্ত ব্যয়বহুল ও ভারত ও পাকিস্তান উভয়ই দরিদ্র দেশ, যা বহন করা দুই দেশের জন্য কঠিন হতে পারে। দ্বিতীয়ত, যুদ্ধের ফলাফল অপ্রত্যাশিত। যুদ্ধ শুরু করা সহজ, তবে এই যুদ্ধ কিভাবে শেষ হবে তা কেউই কখনোই বলতে পারেন না। তিনি বলেন, নেপোলিয়ন ও হিটলার দ্রুত বিজয়ের প্রত্যাশায় রাশিয়ায় আক্রমণ করেছিলেন, কিন্তু সকলেই জানি তাদের এই আগ্রাসন কিভাবে শেষ হয়েছিল। তৃতীয়ত, ভারত ও পাকিস্তান উভয়ই পারমাণবিক শক্তিধর, সুতরাং যুদ্ধ শুরু করার কথা বলাটা নির্বোধের মতো শোনায়। কাদজুর মতে 2019 সালে পুলওয়ামায় হামলার পর সবচেয়ে ভালো ঘটনাটি ঘটেছিল। ওই সময় ভারতে উত্তেজনার পারদ তুঙ্গে পৌঁছায়। পুলওয়ামা হামলার ভারতীয় সৈন্যদের প্রাণহানির ঘটনায় ভারতের মানুষের কষ্টের কথা স্বীকার করে পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খান বলেছিলেন, সন্ত্রাসবাদের শিকার এবং অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে ভারতের যে কোনো ধরনের তদন্তে সহযোগিতার জন্য প্রস্তুত আছে তার দেশ। তিনি 2019 সালের পুলওয়ামা হামলার পর সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দেয়া পরামর্শের কথা স্মরণ করিয়ে উভয় দেশের প্রতি উত্তেজনা কমিয়ে সুদূর প্রসারী ও রাষ্ট্রনায়ক সুলভ পথ অবলম্বন করার আহ্বান জানান। পেহেলগাঁওয়ে হামলার ঘটনার পর ভারতের সরকার পাকিস্তানের বিরুদ্ধে কিছু পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়েছে এবং পাল্টা হিসেবে পাকিস্তানও ভারতের বিরুদ্ধে কিছু ব্যবস্থা নিয়েছে। এসব পদক্ষেপের আইনি বৈধতার বিতর্কে না গিয়ে তার মতে এই পাল্টাপাল্টি পদক্ষেপ পরিস্থিতিকে আরো জটিল করে তুলবে এবং উভয় দেশের সাধারণ মানুষেরই ভোগান্তি বাড়বে। ভারতীয় সাবেক এই বিচারক আরো বলেন, ভারত ও পাকিস্তান উভয় দেশই দারিদ্র্য পীড়িত। দুই দেশের দরিদ্র জনগণের উচিত পরস্পরের বিরুদ্ধে যুদ্ধ না করা। বিশাল দারিদ্র্য, ব্যাপক বেকারত্ব, শিশুদের ভয়াবহ অপুষ্টি, নিত্য প্রয়োজনীয় পণ্যের লাগাম ছাড়া মূল্য বৃদ্ধি এবং স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থার করুণ অবস্থার মতো অভিন্ন শত্রুর বিরুদ্ধে একসঙ্গে লড়াই করা। সানজিদা রহমান, কালবেলা।